বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা হলেন জন ডাল্টন। পরম তাপমাত্রা কি? পরম তাপমাত্রা হচ্ছে কেলভিন স্কেলে পরিমাপিত তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয়। কেলভিন স্কেলে পরিমাপিত তাপমাত্রাই হচ্ছে পরম তাপমাত্রা। পরমাণুর ভর বলতে কি বোঝায়? পরমাণুর ভর বলতে বোঝায় নিউট্রন এবং প্রোটনের ভর। নিউট্রন এবং প্রোটনের ভরকে পরমাণুর ভর বোঝায়। অনুঘটকের কাজ কি? অনুঘটকের কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার বেগ পরিবর্তন করা। রাসায়নিক বিক্রিয়ার বেগ পরিবর্তন করা হলো অনুঘটকের কাজ। কোন ধাতু পানিতে ভাসে? পানিতে ভাসে হচ্ছে সোডিয়াম। ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিন দিয়ে তৈরি। পরের প্রশ্ন, তামা এবং টিন হচ্ছে ব্রোঞ্জ তৈরি তামা এবং টিন দিয়ে। অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কি? অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস হলো আলকাতরা। কোন পরমাণুতে আধানবিহীন কণিকা নেই? হাইড্রোজেন পরমাণুতে আধানবিহীন কণিকা নেই। কলিচুনের সংকেত কি? কলিচুনের সংকেত হচ্ছে CaOH2। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কলিচুনের সংকেত। ঘড়ির চেইন রূপার মতো উজ্জ্বল দেখায় কেন? ঘড়ির চেইন রূপার মতো উজ্জ্বল দেখায় হচ্ছে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়ার কারণে ঘড়ির চেইন রূপার মতো উজ্জ্বল দেখায়। আয়োডিন প্রকৃতিতে কোন অবস্থায় থাকে? প্রকৃতিতে আয়োডিন কঠিন অবস্থায় থাকে। লেবুর মতো টক কোন অ্যাসিড? লেবুর মতো টক হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুর মতো টক। ক্যালসিয়ামের আকরিকের নাম কি? ক্যালসিয়ামের আকরিকের নাম হচ্ছে জিপসাম, ক্যালসাইট এবং চুনাপাথরের ফসফোরাইট। ক্যালসিয়ামের আকরিকের নাম হচ্ছে জিপসাম, ক্যালসাইট এবং চুনাপাথরের ফসফোরাইট। গ্লোবাল লবণ কি? গ্লোবাল লবণ হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটকে বলা হয় গ্লোবাল লবণ। ফর্মিক অ্যাসিড কিসে ব্যবহৃত হয়? চামড়া হতে চুন দূর করতে ফর্মিক অ্যাসিড ব্যবহৃত হয়। কিসে ব্যবহৃত হয় ফর্মিক অ্যাসিড? চামড়া হতে চুন দূর করার কাজে। গালে লাগানোর রুজ প্রকৃতপক্ষে কি? গালে লাগানোর রুজ প্রকৃতপক্ষে হচ্ছে FeO3। এটিকে বলা হয়, এটি হচ্ছে গালে লাগানোর রুজ। পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় কেন? পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। মনে রাখার চেষ্টা করবেন, ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয়। পানির পাইপে সাধারণত কিসের প্রলেপ দেওয়া হয়? পানির পাইপে সাধারণত দস্তার প্রলেপ দেওয়া হয়। পানির পাইপে সাধারণত দস্তার প্রলেপ দেওয়া হয়। আলকাতরা কোথা থেকে পাওয়া যায়? আলকাতরা পাওয়া যায় হচ্ছে কয়লার অন্তর্ধূম পাতন থেকে। কয়লার অন্তর্ধূম পাতন থেকে আলকাতরা পাওয়া যায়। চুনের পানির মধ্যে ফু দিলে তা কী রকম হয়? চুনের পানির মধ্যে ফু দিলে তা ঘোলা হয়। ফার্মেন্টেশনে কি ঘটে? জটিল জৈব পদার্থ সরল পদার্থে পরিণত হয়। জটিল জৈব পদার্থ সরল পদার্থ পরিণত হয় হচ্ছে ফার্মেন্টেশনে। সাপের বিষে কোন ধরনের ধাতব সালফাইড আছে? সাপের বিষে যে ধাতব সালফাইড আছে তা হচ্ছে জিঙ্ক। সাপের বিষে জিঙ্ক নামের ধাতব সালফাইড আছে। সংকর ধাতুটা কি? সংকর ধাতু হচ্ছে একাধিক বিগলিত ধাতুকে মিশ্রিত করে যে কঠিন পদার্থ পাওয়া যায়। একাধিক বিগলিত ধাতুকে মিশ্রিত করে যে কঠিন পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় সংকর ধাতু। পরের প্রশ্ন হচ্ছে, সাবান কি? সাবান হলো ফ্যাটি অ্যাসিডের লবণ। ফ্যাটি অ্যাসিডের লবণকে বলা হয় হচ্ছে
সাবান। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেন মৌলের পরমাণুতে নিউট্রন নেই। পরের প্রশ্ন হলো পরীক্ষাগারে মিথেন কিভাবে পাওয়া যায়? সোডিয়াম অ্যাসিটেটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। সোডিয়াম অ্যাসিটেটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। র্যাডান কি? র্যাডান হচ্ছে সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস। পরের প্রশ্ন হচ্ছে মরিচা কিভাবে রোধ করা যায়? মরিচা রোধ করার পদ্ধতি হচ্ছে রং লাগিয়ে, তেল মেখে এবং গ্যালভানাইজিং করে। 3টি পদ্ধতিতে মরিচা রোধ করা যায়। পলিথিন কি? পলিথিন হচ্ছে ইথিলেনের পলিমার। ইথিলেনের পলিমারকে বলা হয় পলিথিন। ক্লোরোপিক্রিন কোন গ্যাসের রাসায়নিক নাম? কাদার্নে গ্যাসের রাসায়নিক নাম হলো ক্লোরোপিক্রিন। সাবান তৈরির সময় উপজাত হিসাবে কি পাওয়া যায়? সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায় হলো গ্লিসারিন। বিজারণ বলতে কি বোঝায়? বিজারণ বলতে বোঝায় হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 3.9%। চুল্লির গ্যাসে কি থাকে? চুল্লির গ্যাসে থাকে হচ্ছে মিথেন এবং ইথেন। মিথেন এবং ইথেন থাকে চুল্লির গ্যাসে। ফিটকিরি কি? ফিটকিরি হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। পটাশিয়াম এবং অ্যালুমিনিয়াম সালফেটকে বলা হয় ফিটকিরি। পানি অপেক্ষা সোনা কত গুণ ভারী? পানি অপেক্ষা সোনা 19 গুণ ভারী। লোহায় মরিচা ধরে না কেন? সোনায় মরিচা ধরে না কেন? সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু, তাই সোনায় মরিচা ধরে না। টর্চ, রেডিও প্রভৃতিতে কোন ধরনের ব্যাটারি বা সেল ব্যবহৃত হয়? টর্চ, রেডিও প্রভৃতিতে শুষ্ক ব্যাটারি ব্যবহৃত হয়। বেকিং পাউডার কাকে বলে? সোডিয়াম বাইকার্বনেটকে বেকিং পাউডার বলে। সিএফসি কি? সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি কাজ কি? কাজ হলো ক্যালসিয়াম এবং সোডিয়াম সিলিকেটের মিশ্রণ। রেয়ন কি? রেয়ন হচ্ছে এক ধরনের কৃত্রিম তন্তু। বায়োগ্যাসের উপাদান কি? বায়োগ্যাসের উপাদান হচ্ছে মিথেন। ঘরের চালে দস্তার প্রলেপ দেওয়া হয় কেন? ঘরের চালে দস্তার প্রলেপ দেওয়া হয় জিআই শীট চকচকে থাকার কারণে। রিফাইনারি গ্যাস কি হিসাবে ব্যবহৃত হয়? রিফাইনারি গ্যাস ব্যবহৃত হয় প্লাস্টিক এবং বাণিজ্যিক উৎপাদনে। প্লাস্টিক এবং বাণিজ্যিক উৎপাদনে রিফাইনারি গ্যাস ব্যবহৃত হয়। চীনামাটির বাসনপত্র কি দিয়ে তৈরি হয়? চীনামাটির বাসনপত্র তৈরি হয় হচ্ছে সিরামিক দিয়ে। ধন্যবাদ। আজকের আয়োজনে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনি বারবার দেখুন। সাধারণ বিজ্ঞান খুব একটা প্রিপারেশন আমাদের নেওয়া হয় না, কিন্তু সাধারণ বিজ্ঞান যদি একটু পড়াশোনা করা যায় তাহলে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। পড়াশোনার মধ্যেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।